প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা গত ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় দ্বিতীয় স্থান অধিকার করে আজকের এই তারুণ্য মেলায় আমরা অংশগ্রহণ করেছি। আমাদের আজকের প্রকল্পটা হচ্ছে যে বাড়িতে পরিত্যক্ত যে আমাদের শাকসবজির যে পরিত্যক্ত জিনিসগুলো ছিল, সেই পরিত্যক্ত জিনিসগুলো থেকে কিভাবে খুব সহজে জৈব সার প্রস্তুত করা যায় তারই একটা প্রকল্প আমরা এখানে স্থাপন করেছি। আমরা প্রথমে এই কয়েকদিনের যে খড়কুটা বা শাকসবজির পরিত্যক্ত জিনিসগুলো একটা জায়গায় সংগ্রহ করব, এর সাথে ছাই এবং মাটি মিশ্রিত করে আমরা প্রথম স্টেপে সেগুলোকে স্তর বিন্যাস করব। স্তর বিন্যাস বলতে প্রথমে মাটি, তারপর যে অবশিষ্ট অংশগুলা, এরপর ছাই, হ্যাঁ, এভাবে করে আমরা স্তর বিন্যাস করে তারপর একটা প্লাস্টিক পানি স্প্রে করে প্লাস্টিক কাপড় দিয়ে আমরা এটাকে রেখে দেব 10 থেকে 15 দিন। এরপর আমরা সেখান থেকে বের করলে দানাদার এই কম্পোস্ট সারের মতন পদার্থটা পাবো। তারপর এগুলাকে রোদ্রে শুকিয়ে আমরা চূর্ণ বিচূর্ণ করে চালান দিয়ে থেকে প্রাথমিক জৈব সারটা আমরা পাবো এবং সেই জৈব সারটা আমরা গাছে প্রয়োগ করতে পারবো। ধন্যবাদ সবাইকে। নাম বলো। নমস্কার, আমি ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। আমার নাম রিয়াশিল। আজকে আমাদের প্রকল্পের নাম হচ্ছে বাড়িতে দুর্গন্ধমুক্ত জৈব সার তৈরি। এটি তৈরি করতে প্রথমে আমাদের শাকসবজির উচ্ছিষ্টাংশ লাগবে। তারপর আমাদের সংগ্রহ করতে হবে দোআঁশ মাটি এবং ছাই। তারপর আরেকটি পাত্রে মাটি, শাকসবজির উচ্ছিষ্টাংশ, ছাই, এভাবে আমরা 3 স্তর করব। 3 স্তর করার পর পানি স্প্রে করে পলিব্যাগ দিয়ে 10 থেকে 15 দিন যাবত আমরা সংগ্রহ করব। 10 থেকে 15 দিন পর আমরা এইটাকে এই অবস্থায় পাবো। এই অবস্থায় পেয়ে এটা রোদ্রে শুকিয়ে চূর্ণ বিচূর্ণ করে চালনি দিয়ে ছেলে প্রস্তুতকৃত জৈব সার পাবো। এটি আমরা ছাদ বাগানে এবং বাড়ির উঠানে প্রয়োগ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।